নমস্কার, আপনাদের সবাইকে সিটি টকিজে ওয়েলকাম। বছরের শুরুতে প্রথম ইন্টারভিউ জিতুদার আমাদের সাথে। জিতুদা কেমন আছো একটু বলো। Good, I'm always good. I'm fine, fit, good. বেশ, বছরের শুরুতেই নতুন কাজ, সেই লুক সেটে আজকে আমরা উপস্থিত। এই নতুন কাজটা সম্পর্কে একটু যদি শুনি। এটা ছবিটার নাম চোর, ডিরেক্টর অগ্নিদেব দা। আমার স্ক্রিপ্টটা আমার ভালো লেগেছে, তাই জন্যই করা, এবং একটা প্রাসঙ্গিক গল্প যেটা এই মুহূর্তে করা আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট। তো আই এম ডুইং ইট। এই গল্পটা বাছার পেছনে কি অন্য কোনো কারণ আছে যে না এটা ঠিক আছে, প্রথমবার অগ্নিদেবদার সাথে অগ্নিদেবদার কামব্যাক এইভাবে করা কি কোনো? আমি তো নিজেই জানতাম না কামব্যাক, আমি এই শব্দটাতে বিশ্বাসই করি না। সেকেন্ডলি হচ্ছে না, আমার ওরকম কিছু না, আমার স্ক্রিপ্টটা আমাকে খুব ইয়ে করে। এটা অনেক ইন্টারভিউতে বলেছি, আফটার ওয়ান ফিল্ম আই অলওয়েজ কনসেন্ট্রেট অন মাই স্ক্রিপ্ট অনলি, দ্যাটস ইট। তুমি বলছিলে যে সবসময় তুমি লোকের ছেড়ে যাওয়া চরিত্র করো, তোমাকে ভেবে চরিত্র হয় না, প্রথমবার তোমাকে ভেবে চরিত্র করা, এটাও তো একটা প্রাপ্তি। জিতু এটা প্রাপ্তি, মানে এটা তো আস্তে আস্তে হবে, এটা তো প্রথম দিনই হবে না। মানে শাহরুখ খান স্যারকে দেখে কখনো চরিত্র লেখা হয়েছে বলে আমার মনে হয় না। চমৎকার বলো, রাজু এনগা জেন্টেলম্যান বলো, আস্তে 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 আমি যখন প্রমাণ করতে শুরু করবো, আমি প্রমাণ করার সুযোগ পাবো, তখন মানুষ ভাববে না এটা করতে পারে। এটা তো আমাদের ডিরেক্টর বা ইন্ডাস্ট্রির কোনো রকমের কোনো দোষ বা খামতি নয়। আমি কি এমন করেছিলাম যার জন্য আমাকে ভেবে চরিত্র লিখবে মানুষ, তাই না? তো আমি ওইভাবে দেখি। এটা কি তাহলে বলছো তোমার কেরিয়ার একটা চেঞ্জিং পয়েন্ট হতে চলেছে এই চরিত্র? কেরিয়ারে চেঞ্জিং কি আছে? সো স্টোরি, ইটস আ গুড ফিল্ম হতে চলেছে এবং আমার করতে ভালো লাগবে। কেরিয়ার চেঞ্জের আমি কখনোই কোনো মানে ছবি বা কোনো কাজকেই দেখি না। প্রত্যেক দিন যে কাজ করতে যাই আমার কাছে নতুন লাগে, এবং প্রত্যেকদিন আমার নিজেকে নতুন লাগে, সেটাই আমাকে বেশি প্রাপ্তি দেয়। আমি যেন না এরকম ভেবে যাই আমি এর আগে এতগুলো কাজ করেছি, এই কাজে সাফল্য পেয়েছি, দর্শক আমাকে এই বলেছে, ওইগুলো আমার মাথায় থাকে না। মাথায় থাকে আমি কি করে ডিরেক্টরকে স্যাটিসফাই করবো, দেন আমার দর্শককে আমি ভালোবাসা দিতে পারবো। আচ্ছা জিতু, তুমি কখনো চুরি করেছো? যে চোরের কথা হচ্ছে এখানে, তো চুরি নিয়ে রিলেটেড না, আমার তো চাহিদাটাই খুব কম, এবং আমাকে ঈশ্বর প্রচুর ঢেলে ঢেলে দিয়েছে, তো আমার ওইটা মাথায় আসে। হয় না যে বাড়ি থেকে একটা না না, আমি ব্লেসড চাইল্ড। আমার না চাইতে আমার বাবা মা প্রচুর দিয়েছে। আমি যেটা চাইনি, হয়তো ভেবেছি, সেটাই আমার বাবা দিয়েছে, তো আমার আমার দরকার পড়ে। বেশ, আর এখন তো ধারাবাহিকেও বেশ নতুন অধ্যায় চলছে আর্য অপর্ণার জীবনে, সেটাও দর্শক ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। এই যে নতুন টার্নিং পয়েন্ট, নতুন জীবন, সেটা কেমন কাটছে একটু শুনে। আর্য এই বিষয়ে আজকে কিছু বলবো, একটু বলো। একটু নতুন বছর শুরু এটা আমার ওরা যে জায়গাটার জন্য ভাড়া করেছে সেটা চোর ফিল্মের জন্য, এটা বলা মানে চুরি করা আমি করবো। এটা তাহলে চুরি করা হলো আর্য অপর্ণাকে নিয়ে বলাটা আজকে? যদি বলতাম তাহলে চুরি করা হতো। ওকে, বেশ, থ্যাংক ইউ সো মাচ জিতুদা। নতুন বছরের আরো নতুন কাজ আসুক দর্শকদের শেষে। মানে নতুন বছরে কেন, প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের, আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনের হোক, তোমাদের প্রফেশনের হোক, প্রচুর মানুষ কাজ করুক, অনেস্টলি কাজ করুক, সমৃদ্ধিশালী হোক, সুখে থাকুক, ভালো থাকুক। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন সিটি টপিক।